আজ আমি তোমাদের সামনে আমার গতকালের লেখা কবিতাটি পাঠ করে শোনাই। আর আগেও বলেছি আমার কবিতাগুলো আমি রেগুলারই পাঠ করি এই কারণে, আমার একটি ফেসবুক পেজ আছে কবিতার আসর সমর কুমার চ্যাটার্জি, তাই এগুলো সেখানে আবার লোড করি, সেই জন্য আমাকে রেগুলারই যেটা লিখি সেটা পাঠ করি। তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আর যারা আমার ইউটিউবটা দেখো তারাও দেখে কমেন্ট করো, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে রাখতে পারবে। যাই হোক, আজকের কবিতাটি লিখেছি একটু অন্য স্বাদেরই কবিতা, সামাজিকের ওপরে কবিতাটি লিখেছি। অন্ধ স্নেহ বা অন্ধ ভালোবাসা। দেখা যায় অনেক ক্ষেত্রে সন্তান হোক, স্বামী হোক, পরিবারের অন্যদের হোক, অনেকের উপরে খুব অন্ধ একটা স্নেহ বা অন্ধ ভালোবাসা আবদ্ধ হয়ে থাকে। তখন হয় কি, তখন তার যে দোষ গুণ, তার গুণ তো নয়, তার দোষ, সেটা সে বুঝতে পারে না। চোখেও দেখলেও বলার মতো সেই পরিস্থিতি থাকে না, তার এমনই তার স্নেহ তাকে অন্ধ করে রাখে। এতে কি হয়, খারাপ ভালোর থেকে খারাপটাই হয়, তারও খারাপ হয়, যে করছে তারও খারাপ হয়। সে তো সংশোধনের সুযোগ পায় না, তার যে খারাপ সে নিজেও বুঝতে পারে না। এই বিষয়টা নিয়ে আমি একটি কবিতা লিখেছিলাম। যাই হোক, তোমাদের কেমন লাগবে আমি জানি না। আমার কবিতাটির নাম হলো অন্ধ স্নেহ, কলমে সমর কুমার চ্যাটার্জি। ভালোবাসার এক ভয়ঙ্কর রূপ অন্ধ স্নেহ নাম। সুযোগের সদ্ব্যবহার করে নেবে চরম ক্ষতির দাম। আপনি হোক আর পর, অন্ধ বিশ্বাস নয়, কখন যে শেষ হবে সব কিছু হবে ক্ষয়। নিজের সন্তানকে অন্ধবিশ্বাস একদম করবেন না, তার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে, ঠেকাতেও পারবেন না। ছোটবেলায় অন্যায় করলে শাসন যদি না করেন, বড় হয়ে সেই সন্তান কাউকেও মানবে না। তাই সমাজ সংসার সবেতে কাউকেই অন্ধবিশ্বাস নয়, যাচাই করে দেখতে হবে সবার মনের পরিচয়। মনকে করতে হবে শক্ত, যা খুশি যে ভাবুক। অন্ধবিশ্বাস, অন্ধ ভালোবাসা একদম দূরে থাকুক। সবাইকে জানতে হবে, বুঝতে হবে তাদের মন, তারপরে ভালোবেসে আপন করে হবে সে প্রিয়জন। তা যাই হোক, কবিতাটি কেমন হয়েছে তোমরা জানিও।